আজকে আমাদের প্রথম সময় পরীক্ষা সমাপন করলাম। এই জন্য মহান আল্লাহ আমরা দিনী ইলম শিক্ষা করার জন্য আমরা আমাদের মধ্যে এসেছি। কিসের জন্য? দিনী ইলম শিক্ষা করার জন্য। যে ইলমটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। যদি আমরা ইলমে দিন যদি না শিক্ষা অর্জন করি তাহলে আমরা কি হবো? প্রত্যেকের গুণাগার হবো। আমাদের আব্বা আম্মা এরাও কি হবে? গুণাগারের মধ্যে হবে, অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমরা যেহেতু ইলমে দিন শিক্ষা করার জন্য এখানে মানুষের মধ্যে আসছি, আমাদের অবশ্যই একটা কি আছে? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কি? যেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আমার দ্বারা যেন পুরা বাংলাদেশ, পুরা পৃথিবী যদি আমার দ্বারা কি হয়? ফায়দা অর্জন। আমার দ্বারা যেন মানুষ কি করে? শিখে। এখন আমার দ্বারা যদি শিখে, এখন আমি যদি না শিখি, আমি যদি এটা কিনা করি, আমল না করি, এই জন্য আমরা এলমে দিন অর্জন করবো, শিখবো, পাশাপাশি কি করবো? আমল করবো। এবং বাল্লিগু আন্নি বলা হয়, হাদিসের মধ্যে আছে যে আমার পক্ষ হইতে একটি মানে হলো কি করে দাও, তোমরা পৌঁছায়া দাও। এলম শিখবো, পাশাপাশি কি করবো? আমল করবো এবং মানুষের কাছে পৌঁছে দেবো। এবং মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছাইবো? যেহেতু তোমরা এখন এখানে একটা দিন শিক্ষা করার জন্য আসছো, আবার বাড়িতে যাবা, মোটামুটি সব হুজুররাই একই কথা বলছেন যে বাড়িতে যায় বাড়িকার পরিবেশের সাথে যেন আমাদের ম্যাচিং না হয়। মানুষের মধ্যে যে পরিবেশের মধ্যে ছিলাম, আমরা বাড়িতে যাইও যেন এই পরিবেশের মধ্যে থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে আদায় করতে পারি, জামাতের সাথে মসজিদে গিয়ে। এবং আমাদের যে লেবাস পোশাক ছিল, এই লেবাস পোশাক যেন আমরা পরিহার্য না করি। অনেক সময় দেখা যায় বাচ্চারা বাড়িতে যাওয়ার পরে এই যে জুব্বা টুপি ফেলায়, পরে আর যখন মাঝে খোলা হয় এই সময় টুপি মাঝে বের হয় না, তখন হারায় যায়। বাড়িতে গেলে যেহেতু আমরা বিভিন্ন জায়গায়